40 বছর 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো মানুষ, এখনো এতটুকু বয়স হওয়ার পরও একজন মুসলমান, আজও আপনি বিড়ি সিগারেট খান। আহা, মুসলমান ফিরবেন কখন? এতটা বয়স হওয়ার পরও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান দেখেন, আস্তাগফিরুল্লাহ, আপনি ফিরবেন কখন? আর কত বছর অপেক্ষা করলে, আর কত বছর হায়াত পাইলে আপনি বুঝবেন? এখনো বুঝি মানুষে কথায় কথায় গালি দেয়, আজও বুঝি টেলিভিশন দেখুন ছাড়া ঘুম হয় না, আজও বুঝি এই সিটারি বাটপারি কোনহান দিয়ে কোন গ্যাঞ্জাম লাগান যায়, কার লগে কোনহান দিয়ে বাজায় দেওয়া যায়, এই শয়তানি হারামি আজও যায় নাই মাথার থেকে। এত বছর বয়স হয়ে গেল, এখনো যায় নাই। তো আখেরাত কখন? আখেরাতের আমল শুরু হবে কোন দিন থেকে? পরকালের আমল শুরু হবে কোন দিন থেকে বলে? কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা তুমি বয়স যখন 40 হয়ে যায়, এবার একজন বান্দার উচিত পুরা মনোযোগটা আখেরাতের দিকে ফিরায় দাও। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, এই যে 40, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। আল্লাহ বলেন, যৌবন যখন পূর্ণ হলো, 40 যখন পৌঁছে গেল, এবার বান্দা তুমি বলো আল্লাহর কাছে এই কথাগুলো। 1 নম্বরে বলো, আল্লাহ এই পর্যন্ত আপনি আমাকে যতটুকু নিয়ামত দিয়েছেন, এবার আপনি আমাকে সবগুলো নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দেন। এটা হলো 40-এর পরে এক মুমিনের দোয়া। 2 নম্বর, ওয়ালা ওয়ালিদাইয়া, আল্লাহ এই 40 বছর পর্যন্ত হায়াতে আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিয়েছেন, আমাকে সেই নিয়ামতের শুকর আদায়েরও তৌফিক দেন। কয়টা হলো? 2টা। 3 নম্বর, ওয়া আন আমালা সালিহান তারদাহু, আল্লাহ এখন থেকে বাকিটুকু হায়াত আমাকে এমন আমল করার তৌফিক দেন যে আমল করলে আপনি খুশি হয়ে যাবেন। 4 নম্বর, আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত যেই সন্তান আমাকে দিয়েছেন, এই সন্তানদের চরিত্র আখলাক সুন্দর সংশোধন করে দেন। 5 নম্বর, ইন্নী তুবতু ইলাইকা, পেছনের গুনাহগুলোর জন্য আল্লাহ আমি তওবা করে মাফ চাচ্ছি, আপনি মাফ করে দেন। 6 নম্বর, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এখন থেকে বাকিটা হায়াত আপনার অনুগত মুসলমান হয়েই থাকব, আপনি তৌফিক দেন। সুবহানাল্লাহ। এই ছিল কথা। 40-এর পরে মুসলমান পুরাটাই আগের থেকেই তারা আখেরাত, বাকি 40-এর পরে আর মোটেই দেরি না করা। 40-এর পরে আর কি না করা? দেরি না করা, দেরি না করা। এবার পুরা দিল দিমাগ আখেরাতের দিকে, নজর থাকবে আখেরাতের দিকে, সবকিছুর মধ্যে আখেরাত প্রাধান্য পাবে। এবার জিকির বাড়বে, এবার তেলাওয়াত বাড়বে, এবার বন্দিগি বাড়বে, এবার দান সদকা বেড়ে যাবে, এবার তাহাজ্জুদ বেড়ে যাবে, আল্লাহ বিল্লাহ বেড়ে যাবে, দুনিয়া কমে যাবে। এই ছিল কথা, এই ছিল কথা। আমরা যত বয়স হয়, এবার সাদওয়ানে বইনের খাচ্ছ তারও বাড়ে, বয়স বাড়ে, এবার টেলিভিশন সাউন্ডের শখ আরো বাড়ে, এবার আর আউশ যায় না। এই যে বইছে বিকাল 3টা, রাতের বাজে 9টা, এবার এই বইয়া বইয়া যে তোর শৈল্যে কুলা শুধু টেলিভিশনে চায়, আর একটার পর একটা বিড়ি খায়, বন খায়, চা খায়, আর এই ফালতু কথা, ফালতু কথা, মানুষের গীবত, মানুষের বদনাম, হয় কইতেছে নয় শুনতেছে, ঠিক কি না বলে? হয়তো নিজে বলতেছে অথবা কি শুনতে, একই তো হিসাব, একই তো কথা। এ কেমন জিন্দেগি, এ কেমন জীবন বাপ? এই জন্য নিজের জিন্দেগির কদর করে। এক মুমিনের স্বপ্ন হবে, এক মুমিন, এক ইমানদারের জীবনের তামান্না হওয়া উচিত, মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকাই উচিত, আমি আল্লাহর ঘর দেখব,
আল্লাহর হজ কোন মুমিনের জীবনের সবচেয়ে শেষ মহব্বতের চূড়ান্ত ইবাদত হজ। কারো ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ হজ। কেউ আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এই কথার সর্বোচ্চ নমুনা কি বুঝেন নাই? এই শেষ নমুনা, সর্বোচ্চ নমুনা, সে একবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরের চারদিকে ঘুরে আরেকবার মদিনার রওজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়ায় থাকে। হায় নবী, আপনাকে ভালোবাসি। ভালোবাসতে বাসতে, তালাশ করতে করতে, কাঁদতে কাঁদতে আপনার কাছেই চলে আসছি। এবার আপনি একটু সুপারিশ করবেন না? নবী বলেন, বলো কি? দূরে থাকতেও তো আমি সুপারিশ করি, আর কাছে আসলে কেমনে ফিরাই দেয়। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কোরআন আয়াত। আল্লাহ বলে, বন্ধু, আমার বান্দারা যখন নাফরমানি করতে করতে সীমাহীন পাপ করে যদি আপনার কাছে আসে, জাউকা, আপনি নবীর কাছে এসে উপস্থিত হয়, অতঃপর আপনাকে সামনে রেখে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনিও যদি আপনার সেই উম্মতের জন্য আপনিও যদি এবার ক্ষমা চান আমার কাছে, তাইলে বলেন বন্ধু, এমন প্রার্থনা আমি ফিরাইয়া দেই কেমনে? সেও বলতেছে, আপনিও তার জন্য বলতেছেন, এবার আমি ফিরাইয়া দেব কেমনে? লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, তাহলে আপনি মাওলাকে, আপনি আল্লাহকে অবশ্যই পাবেন তওবা কবুলকারী, দয়ালু হিসাবে। সুবহানাল্লাহ। এজন্য যুগ যুগ ধরে এটা একটা আমল, যারাই আল্লাহর প্রিয় বান্দা, নবীর গভীর মহব্বতের দাবিদার, তাদের একটা স্বপ্ন যে কখন গিয়ে দাঁড়াবো রাসূলের রওজায়, আর দাঁড়িয়ে বলে কাঁদে, হায় নবী, আল্লাহই বলছে গুনার স্বীকৃতি নিয়া, গুনার পাহাড় নিয়া আপনার সামনে এসে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতে যে আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ বলছে নবীজির সামনে এসে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দিল দিয়া মাফ চায়, তো নবীজিও তার জন্য সুপারিশ করে, আর আল্লাহ তখন এই সুপারিশটা, এই ক্ষমা প্রার্থনাটা আর ফিরাইয়া দেন। আল্লাহ বলে, বন্ধুর সম্মানে আমি তারে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমি আলহামদুলিল্লাহ, এই আল্লাহ তাআলা যে এক দুই চারবার যে কয়বারই যাওয়ার সুযোগ হয়েছে, আমি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দাঁড়াইছি, প্রতিবারেই আমার মনে হয় তাকাইলে যে হায় ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে। সারাটা জীবন সেই বুঝ হওয়ার পরে কতবার আপনার নাম বললাম, কতবার আপনার নাম শুনলাম, আপনার কত কথা মানুষকে শুনে, যাকে নিয়ে এত কথা বললাম, যার এত আলোচনা শুনলাম, যার এত হাদিস, এত কথা জীবনে পড়লাম, শুনলাম, বললাম, সেই আপনি সরাসরি এখানে। সুবহানাল্লাহ। এই অনুভূতিটাই আলাদা, এই অনুভূতিটাই আলাদা, এই অনুভূতিটাই আলাদা। আল্লাহর ঘর কাবার কালো গিলাফ মক্কায় দেখতে পারা, খোদার কসম, এটা চোখের সার্থকতা। এই যে চোখ দিয়ে আপনি দেখার যোগ্যতা পাইছেন, কোন জিনিস দেখে আপনি সবচেয়ে বেশি তৃপ্ত হলেন, সেটা হলো আল্লাহর ঘর দেখে। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, আরে মিয়া আপনি দেখছেন কি? আপনি তো দেখার কোনো মজাই পান নাই জীবনে, দেখার কোনো মজাই পান না জীবনে। দেখার সার্থকতা এটা, চোখের সার্থকতা এটা। আল্লাহ পাকের ঘর দেখা, আল্লাহর ঘর দেখা, কালো গিলাফ দেখা। এজন্য বাপ, যত দুর্বল মানুষই হোক, সে তো 12 লাখ টাকা সন্তানের বিদেশের টাকা মিলায় এলায়
18 লাখ টাকা মিলে যায়, ইটালির টাকা, লন্ডনের টাকা, ইউরোপের টাকা মিলে যায়। কেমনে মিলে? কারণ তার কলিজার মধ্যে এটা বিশ্বাস যে যদি আমি কষ্ট মষ্ট করে টাকাটা মিলাইয়া ফোলাগা বিদেশ পাঠাইতারি, এরপরে আর আমার অসুবিধা কি, এরপরে আর আমার টেনশন কি, হেতে টাকা পাঠাইবো আর আমি খরচ করবো, ভাত খামো, জমি কিনবো, বিল্ডিং করবো। শেষ পর্যন্ত দেখা যায় 2 বছর 4 বছরের মাথায় সব স্বপ্নের গুড়ে বালি, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। গুনায় গুনাও করলো, সন্তানের থেকেও লাভবান হতে পারে। যে মানুষগুলো সুদে টাকা নিয়ে, কিস্তিতে টাকা নিয়ে খুদ বিদেশ পাড়ায়, তাদের চাইতে বোকা, নির্বোধ, আহাম্মক আর কেউ হইতে পারে। আরে বাপ, তুমি কি করলে? নিজের আখেরাতটাও শেষ করলা, বিনিময়ে তার থেকে কোনো ইটিয়া তুই পাইতাম। হেতেই তারে ডাইন বাম করিয়া টিয়া 12,000 14,000, বুঝেন না হিসাব? 900 করে লাগবে, বুঝছেন না হিসাব? তো বুঝি এগুলো। আমরা কি আর চিড়া খাই? আমরা ভাত খাই না? আমরা তো দুনিয়াতেই থাকি না, কি ফয়েজ? আমরা তার মাটির তলে থাকি না। দুনিয়ার মানুষের খোঁজ খবর আমরা রাখি না, হালাত আমরা শুনি না মানুষের। মানুষ দোয়া চায় আমাদের কাছে, বলে না? নিজের সংসারের বিভিন্ন বিষয় আদি তো আমাদের কাছে বলে, তো আমরা বুঝি না এটা। শেষ পর্যন্ত ওই আবার এই বদদোয়া দিতে আসে, অভিশাপ দিতে আসে। এই ফলারে এত কষ্ট করে মানুষ করলাম, বিদেশ পাঠাইলাম, বিয়ে করাইলাম, হেতে আর আমারে চিনে না। আমনে আল্লাহরে চিনেননি, তা আমনের হইতে কিত্ত চিনত? আপনি তো মনিব চিনেন না, সে আপনাকে চিনবে কেন? আপনি কেন আল্লাহকে বাদ দিয়ে হারাম করলেন? নাজায়েজ টাকা নিলেন কেন? কেন নিলেন? কিসের লোভে? এই জন্য বললাম, দুনিয়ার জন্য তো আমরা কত কত কিছু স্বপ্ন দেখি, কিন্তু একজন মোমেন হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের তার চাইতে বেশি উচিত আমার জীবনের সার্থকতা। আল্লাহ আমাকে সারা জিন্দেগি যা উপার্জনের তৌফিক দিছে, এটা দিয়েই আমি আল্লাহর দেওয়া এই উপার্জনের তৌফিক দিয়েই আমি আল্লাহর ঘর দেখব, আমি আল্লাহর ঘরের জিয়ারত করব। এটাই আমার দিলের মধ্যে আমার জীবনের অংশ বানাইয়া নেওয়া। এটা একজন মহব্বতওয়ালা আশেক বান্দার পরিচয়, বুঝেন? আপনারে বলল হজে যাবেননি বা হজ, ওইটারই না আল্লাহ নিলে যদি নেয়, কোথায় ওটা, কোথায়? বুঝেন না কথাটা? কোথায় ওটা? রঙের কথা কয়, রঙের কথা কয়। এইটারই না যে ফুতাইতে যদি কি টিয়া টুয়া দেয় কোনো সময় আল্লাহ লয়, মানে বেড়াইম্মা কথা, কথা বুঝছেন? কিন্তু যদি আপনি বলেন যে হসপিটালে হেবটা, কানে কানে গিয়া বলবেন চাচা আপনি ঘরের লগে 10 শতক ছেড়ে দিমু, কিনবিননি? আপনি তো শৈলবেলা না কইব, আরে কি কত শৈলবেলা না বেটা, এমনি না শুয়ে রয়েছি বেটা, জমি কিনানো লেগেই তো বইয়া রয়েছি। তারও কত আগে মরে গেলাম, হইলে মরতে তো আসি না শুধু এই জমিটার লেগে। কি খোঁজ না খোঁজ বেটা, কয়দিনের মধ্যে টাকা দিতে হইব, ঠিক কিনা? বলে কিনা বলে? এখানে আইসা মুমূর্ষ রুগী কি হয়ে যায়, সোজা হইয়া যায়। ভালো ভালো দুনিয়া সাজাইতে গিয়া দুনিয়া এইভাবে কলিজার মধ্যে বসে গেছে, অথচ দুনিয়া ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে, বান্দা বারবার বলছি, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, মরিচিকা। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। আল্লাহ বলে, যারা বেঈমান, যারা নাফরমান, তারাদের সারা দিনের সারা জিন্দেগির আমলগুলো, মেহনতগুলো, পরিশ্রম যা কিছু করছে, নাফরমানের সব আমল মরিচিকার মতো, যেটাকে দূর থেকে মনে হয় পানি, কিন্তু কাছে গেলে মনে হয় আর কিছুই নাই। পিচ ঢালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যখন দূর থেকে দেখে মনে হয় যেন পানি থই থই করছে, কিন্তু কাছে গিয়ে দেখে কি নাই, পানি না। এটারই কই মরিচিকা।
ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে ওই যে পানি পা দেখা যায়, কিন্তু দৌড়াইয়া কাছে গিয়ে দেখে কোনো পানি নাই। গ্রামের ওই পারে বাচ্চা যখন দেখে মনে করে আসমান সাদা, আকাশের একটা অংশ মনে হয় যেন কাইট হয়ে গেছে, গ্রামের ওই মাথায় গেলেই ছুঁয়ে ফেলবে, দৌড় দিয়া গেলে সেটাও যেন আরো অনেক দূরে চলে যায়। সে যেন বলে মরিচিকা আমি, শুধু শুধু আরো দৌড়াও, তুমি দৌড়াইবা যে দূর, আমি দৌড়াবো তার চাইতে বেশি। দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না, শেষ হয়ই না, দুনিয়া শেষ হয় না বা শেষ করা যায় না। প্রত্যেক দিনের প্রয়োজন পূরণ করার পরেও আবার নতুন প্রয়োজন ভোর হতে না হতেই দাঁড়িয়ে যায়। এটার নামই দুনিয়া। 10,000 টাকার বাজার 2 দিনের মাথায় আবার নতুন করে আবার বাজার খরচের গেই লিস্টি, এরই নাম দুনিয়া। এই জন্য আমি অনুরোধ করলাম আজকে এই হজ এর পবিত্র এই মাসে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজে যাচ্ছে, যাবে। আপনারাও এই কয়জন আল্লাহর বান্দা দিল থেকে মন থেকে, আপনাদের কার কদ্দুর সামর্থ্য আছে আমার এটা দেখার দরকার নেই, আপনি নিয়ত করেন যে আমি আমার মালিকের ঘর দেখব। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন, সাইফুলও বলো ইনশাআল্লাহ, কও না? হ্যাঁ, আল্লাহ তাআলা, আমি অন্ধ মানুষও আছে আল্লাহর ঘরে দেখছি তাওয়াফ করে, এই লাঠি ঠক ঠক করে তালাশ। এইবারও দেখছি রমজানে উমরায় অন্ধ লোক আল্লাহর ঘরে তাওয়াফ করতেছে, পঙ্গু, বিকলাঙ্গ, অসহায়। আপনার ওই যে বেয়ারিং আছে না, আগের দিনে যে আমরা বাচ্চারা যে চাক্কার মতো গোল গোল বেয়ারিং নি কয়টি রে ঠেলে দিয়ে খেলতো, যে এগুলো দিয়ে তাওয়াফ করতেছে, আমি এর মানুষও দেখছি, এইবারও দেখছি। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে চাইলে বান্দা আল্লাহ কোনো না কোনো সুরতে মালিক নিয়েছে। আগের দিনের বুজুর্গরা, আল্লাহর নেক বান্দারা কাইন্দা কাইন্দা কইতো, আল্লাহ গুড়ের লগে সিরার লগে পিঁপড়াও তো কি আপনার ঘরে পৌঁছে গেছে, গুড়ের লগে কইরা পিঁপড়া আপনার ঘর দেখছে, আমি আপনার বান্দা আপনারে সেজদা কইরাও আপনার ঘর দেখবো না কেন? আচ্ছা, এমন করে যদি কেউ বলে মাওলা, কেমনে সহ্য করবে আল্লাহ? কেমনে সহ্য করবে? এজন্য আল্লাহ তাআলা হজ্জের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, আল্লাহর ঘর জিয়ারতের ক্ষেত্রে আল্লাহ একটা আশেকানা দিল চায়, মহব্বতের একটা অন্তর চায়। অন্তরে যার তীব্র আকাঙ্ক্ষা জাগে, ভালোবাসা জন্মায়, আল্লাহ তাআলা তাকে নিয়েই নেয়, আল্লাহ তাকে পৌঁছাইয়ে দেয়। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা চলেন নিয়ত করি। আজকে এটাই আমার ছিল দ্বিতীয় মেইন কথাটা, হজের এই পবিত্র মাসে আল্লাহর ঘর জিয়ারতের। এটা বড় লোকরা করবো, জাগটিয়া আছে হেতারা করবো, আবার এইটা নামরা লাগিয়া না, কিতা নাম লাগিয়া না, এটা আপনি আগের থেকে কি বললেন? আপনি জানেন আল্লাহর ঘর জিয়ারতের জন্য আল্লাহ তাআলা তৌফিক দেয়, তো এটা তো আল্লাহ তাআলা দিল দেখে তৌফিক, দিল দেখে তৌফিক। কত দুর্বল আল্লাহর ঘরে গেছে, কত কোটি কোটি টাকার সবল মানুষ মৃত্যু পর্যন্ত যাচ্ছি বলেও আর যাইতে পারে। তো তাইলে এই জন্য আমরা দিল থেকে চাইবেন আল্লাহর ঘর জিয়ারতের, আল্লাহর ঘর দেখা, কাবা ঘর দেখা। এটাই এই কায়নাতের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘরের নাম হলো কাবা। প্রথম ঘর কি? আল্লাহ তাআলা এই তাফসীরের মধ্যে আছে, পৃথিবী পুরাটা পানির মধ্যে ছিল, পানির মধ্যেই থই থই করছিল। সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন এই পানির উপরে মাটি তৈরি করার ইচ্ছে করলেন, তো প্রথম মাটি সামান্যটুকু উঁচু হলো পানির উপর থেকে। এই কাবা যেখানে যেটুকু জায়গায়, এটুকু জায়গার মধ্যে প্রথম মাটি জমছে, মাটি একটু উঁচু হয়ে রেডি হয়েছে। এরপরে এই মাটির থেকে টেনে লম্বা করে ফেরেশতাদের মাধ্যমে
গোটা পৃথিবীর জমিন আল্লাহ তাআলা মাটি ছড়িয়ে দিয়েছেন। এই কাবা এই শব্দের অর্থই হলো উঁচু জায়গা, উঁচু জায়গা। এটাই আল্লাহ তাআলা প্রথম এই জায়গায়, পৃথিবীর প্রথম মাটিতে, জমিনের প্রথম মাটিতে আল্লাহ তাআলা আল্লাহর ঘর বানাইছেন। কি বানাইছেন? আল্লাহর ঘর বানাইছেন, আল্লাহর ঘর বানাইছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন, নবীজির জামানায় মক্কা থেকে হিজরত যখন শুরু করছে মদিনায়, সেই থেকে যখন যেখানে তিনি যেতেন সেখানে প্রথম চেষ্টা করতেন একটা মসজিদ নির্মাণ করতে। এজন্য প্রথম নবীজি কুবা নগরীতে ঢুকছে, 14 দিন কুবাতে ছিল মদিনায় ঢুকবার আগে, তো এই কুবাতে প্রথম মসজিদ বানাইছে। মদিনায় ঢুকছে তো মেহমান হয়েছিলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে। যখন মসজিদে নববী বানাইছে, মসজিদ বানাইছে আগে, এরপরে নিজের জন্য পাশে হুজরা কামরা ঠিক করছে, কিন্তু আগে বানাইছে কি? মসজিদ। আগে মসজিদ বানাইছে। তো আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা দেখেন, ইন্না, ওই যে 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর, আউওয়ালা বাইতিন প্রথম ঘর, উদিআ লিন-নাস, যা বানানো হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, সেটা ছিল মক্কায়, সেটা ছিল মক্কা। আল্লাহ তাআলা বলেন মক্কার যেই ঘরটি মানে কাবা আমি বানাইছি, সেটাই হলো জমিনে মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্মাণকৃত প্রথম ঘর। কেন বানাইলাম? আল্লাহ বলেন মুবারাকান, বরকতের কেন্দ্র হিসেবে। এখানে শুধুই বরকত, এখানে শুধুই বরকত, এখানে শুধুই বরকত। কাবার দিকে যে তাকায় তাতেও বরকত, কাবার চারদিকে যে হাঁটে তাতেও বরকত, কাবার সামনে যে নামাজ পড়ে তাতেও বরকত, কাবার কাছে যে তাওয়াফ এতেকাফ করে তাতেও বরকত। অর্থাৎ এখানে শুধুই রহমত, শুধুই বরকত। এজন্য কাবা ঘরের দিকে যদি কেউ তাকাইয়া থাকে তাইলে 20টা রহমত নাজিল হয়। কাবা ঘরের চারদিকে যদি কেউ তাওয়াফ করে 60টা রহমত নাজিল হয়। কাবা ঘরকে সামনে রেখে যে নামাজ পড়ে তার উপরে 40টা রহমত নাজিল হয়। এই জন্য কাবাকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে 120টি রহমত প্রতি সেকেন্ড সেকেন্ড আল্লাহ তাআলা কাবার উপরে বর্ষণ করতে থাকেন। 20টি যে তাকায় তার জন্য, 60 যে চারদিকে ঘোরে তার জন্য, 40 যে নামাজ পড়ে তার জন্য। তো 60 আর 40 100, আর 20 হলে 120। 120 কাবা, এই কালো গিলাফের ঘর। আপনি এনে কোনো ছবি টবি নাই? কালো গিলাফের এই ঘর আপনি যদি আমারে বলেন, আমি না, আমার থেকে আরো বড় হুজুরও যদি বলেন যে হুজুর কাবা ঘর দেখলে কেরুম লাগে, আমি বলুম, আমিরে যদি জিগান আপনি যাইয়াছেন কেরুম লাগে, আমার পক্ষে এমনি বলা সম্ভব। কিছু মানুষ, এটা সবাই জানে, মানুষের ভাব যেটুকু, মানুষের শব্দ তার চাইতে কম। এটা জানেননি? মানুষ আবেগে অথবা কোনো সময় জিদ্দে অথবা আবেগেও, দুনো অবস্থাতে মানুষের কথা আটকায় দেয়। মানে আসলে মূলত শব্দ নাই, ভিতরেরটা ফাইটে যাইতেছে, কিন্তু কি নাই? ওই পরিমাণ শব্দ নাই। এই জন্য মানুষের আবেগ আর শব্দ সমান সমান না, সমান না। বাংলা ভাষায় এটা প্রবাদও আছে, ভাব যেখানে প্রবল, ভাষা সেখানে অচল। অচল তীব্র উত্তেজনায়, আগ্রহে, ভালোবাসা, মহব্বতে মানুষের কথা আটকায় যায়, আর কইতে পারে না, কইতে পারে। আবার অনেক মানুষ বলতে পারে, কয় না এটা আরো বহু কথা আছে এই কলজাটার ভিতরে। কইলাম না রে, এমন। হ্যাঁ, এই কাবা দেখার মজাটাও শব্দ দিয়ে বলা যাবে, শব্দ দিয়ে বলা যাবে। পাকিস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন, আমাদের করাচি হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ। উনি কাবা ঘরের সামনে তাওয়াফ চারদিকে ঘোরা শুরু করিলেই এই শের বলতেন, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का
मैं जागता हो या रब या ख्वाब देखता हो। আয় আল্লাহ, আমার কি কিসমত এটা যে আমি আপনার ঘরের সামনে তাওয়াফ করছি। আমি বুঝতেছি না মাওলা, আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। এই জন্য ভাইয়া বাপ চলেন, দেরি করতে চাই না, আর এটাই বুঝাইলাম। আল্লাহ তাআলা বলেন এটা আমি বানাইছি, আমার পক্ষ থেকে বানানো হয়েছে। কাবা আমার বানানো ঘর, সেটা কতটা সুন্দর হবে, সেটা কতটা আকর্ষণীয় হবে, কতটা আকর্ষণীয় হবে। এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সৃষ্টিকর্তাকে বলেন না কেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, কোরআনে আছে। আল্লাহ বলেন এই জমিনের সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্য আমি বানিয়েছি, তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ। তো যিনি, আচ্ছা ফুলের সুন্দর কে বানাইছেন? পাখির সুন্দর কে বানাইছেন? নারীর চেহারার সৌন্দর্য কে বানাইছেন? তাহলে এই কায়নাতের সমস্ত সুন্দরের যিনি সৃষ্টিকর্তা, সেই তার ঘর সেটা কেমন সুন্দর। হ্যাঁ, বাকি কথা হইল ওইটা, এই সৌন্দর্য বুঝতে হইলে চোখ লাগবে আলাদা চোখ। গুনায় ভরা নাফরমানের চোখ ওই মজাটা পাবে না। যার দিল যেমন, তার চোখের মধ্যে সুন্দর লাগে তেমন। আল্লাহ রসুলের প্রতি যার ভালোবাসা, আখিরাতের প্রেরণা যেমন, তার কাছে ভালোবাসাটা তেমন। কেউ ওই ঘরের দিকে তাকাইয়া অস্থির হইয়া যায়, আর কেউ ওই অবস্থাতেও মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। হেতের কাছে কি কাবা, কি মক্কা, কি মদিনা, কিসের মক্কা মদিনা, তারে যদি কাবাগরের বৃত্ত ঢুকানো হয়, তার হিসাব হইল আমার মূল সম্পদ আমার মোবাইল। আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার জন্য, খালাস। আমি আর মোবাইল, মোবাইল আর আমি যথেষ্ট। পৃথিবীতে আসার সার্থকতা, বেঁচে থাকার সার্থকতা, আল্লাহর জমিনে হায়াত যে পাইলাম, এটার সার্থকতা মোবাইল টিপতে পারলাম, খালাস। এরপরে কি আছে নাই, কি পাইলাম আর কি না পাইলাম, ইজ্জত সম্মান আছে না নাই, মানুষে বালা কয় না মন্দ, ফিসা দিয়ে ফিট মানুষের কয়লে, আমার মোবাইল আমি টিপতে আসি। এই জন্য বললাম চলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহুদাল লিল আলামিন, রব্বুল আলামিন বলেন এই ঘর কাবা, এর মধ্যে শুধু বরকত নয়, বরং তামাম পৃথিবীবাসীর জন্য এর মধ্যে হেদায়েত। এর মধ্যে কি? যে মহব্বত নিয়ে আসবে আমার ঘরে, আমি তার জিন্দেগি বদলে দেব, চেহারাটাও বদলে দেব, আখলাকও বদলে দেব, চলাফেরা, রাত দিন, উঠা বসা সব বদলে দেব। এজন্য মহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, প্রকৃত কষ্ট আর সাধনা নিয়ে যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করতে হজে যায়, এমন লক্ষ লক্ষ মানুষ দেখা যায় প্রতিনিয়ত, আসার পরে তার জিন্দেগি বদলে যায়। ঠিক কিনা বলেন? কাবা তারে হেদায়েত দিয়ে দেয়, মক্কার নগরী তারে হেদায়েত দিয়ে দেয়, মানে আল্লাহ হেদায়েত দিয়ে, ওহুদাল লিল আলামিন। আর ওই যে পোস্টার হাজি সাহেব দেয় বেটা, ফেসবুক হাজি সাহেব, মোবাইল হাজি সাহেব, আবড়া মোবাইলেই থাকে। হেবড়ার হিসাব হইল মানুষের একটু সামনের দিকে, মানুষের সেবা করার একটু ইচ্ছা আছে, যা আল্লাহর ঘরটা ঘুরিয়াই, তো একটা মানুষের মনে করি ওটা ভালো হইয়া গেছে এবারটা। যদি দুনিয়া উদ্দেশ্য থাকে, দুনিয়ার পদ পদবী উদ্দেশ্য থাকে, মানুষকে জানানো উদ্দেশ্য থাকে, তাইলে সেই ঘর থেকে সে যেমন গেছে তেমনই ফিরে আসে। জিন্দেগির কোনো হেদায়েত, পরিবর্তনের কোনো নাম নিশানাও নাই। আমি আমার চোখে দুর্ভাগ্য, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এমন কত মানুষকেও দেখছি আল্লাহর ঘর থেকে যেদিন ফিরতেছে, বাংলাদেশে ফিরতি ফ্লাইট, এদিনও এই নতুন করে আবার শেভ কইরা, ক্লিন শেভ কইরা, তো এবারে বিমানে। হায় কাবা, হায় মক্কা, হায় হজ উমরা, কিছুই তোমারে বদলাইতে পারল। অথচ আল্লাহ নিজে বলছে ওয়াহুদাল লিল আলামিন, এটা হেদায়েত, এটা সামাম পৃথিবীর হেদায়েত। পৃথিবীর যেখান থেকেই আসুক বান্দা, আমি তারে হেদায়েত দিয়ে দেব। কি বাংলা, কি ইন্ডিয়া,
কি পাকিস্তান কি সৌদি, সবার জন্যই এর মধ্যে হেদায়েত। আল্লাহ তৌফিক দান করে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলে, বান্দা গেলেই দেখবা, গেলেই বুঝবা আমার কাবার আশপাশে আরো অগণিত কুদরতের নিদর্শন আছে, শুধু একটা না। কাবা দেখেও তুমি মুগ্ধ হবা, জমজমের পানি পান করেও তুমি তৃপ্ত হবা, আমার ঘরের চারদিকে ঘুরতে গেলেও তুমি তৃপ্ত হবা, রুকু সেজদা দিলেও তুমি মজা পাইবা। প্রত্যেকটা নড়াচড়ার মধ্যেই তুমি আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাইবা। আল্লাহ বলেন, মোটা দাগে আরো একটা বড় নিদর্শন আছে, মাকাম ইব্রাহিম। এখানে মাকাম ইব্রাহিম আছে, একটা পাথর আছে, যেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের চিহ্ন, মানে গর্তওয়ালা, এটা আছে, এখনো আছে আপনার। ওইটা এমন কুদরতি জান্নাতি পাথর, যেই পাথরটা আল্লাহ তাআলা লিফট বানায় দিছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। প্রয়োজন পরিমাণ এটা উপরের দিকে উঠতো, প্রয়োজন পরিমাণ এটা নিচের দিকে নামতো। ইব্রাহিম আলাইহিস সালাম এটার মধ্যে দাঁড়ায় এই কাবা ঘরের গাঁথনির ইট, মানে পাথরগুলো গাঁথছিলেন। এইটা আছে ওইখানে। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, হজ উমরা কোনো উপযুক্ত আলেমের সাথে করলে ভালো, তাহলে বুঝতে সুবিধা, মহব্বত পাইতে সুবিধা, দিক নির্দেশনা পাইতে সুবিধা। বুঝছেন নি কথা? ও 5,000 টাকা বাঁচানোর লাগিয়া, হ্যাঁ, সংবং করলে, সদর বদর করলে টাকা বাঁচবে ঠিক, কিন্তু বাহিটি হেডাও কামে লাগবে না, এটাও ঠিক। দুইটা লাভ হইবে তখন। এই 5,000ও বাচ্চা গেল, আর হেই 1.5 লাখও বাচ্চা গেল, মানে হিডিও কামে লাগলো না। আমার কাছে এটা মনে হয় আর কি। বহুত মানুষ হাই রে কাবজাবরে, বাপরে বাপ, কেমনে 2টা টাকা কমানো যায়, এই লইয়া টেনশন। না রে বাপ, উচিত তো হইল আল্লাহর জন্য খরচ হোক, আমার আল্লাহর ইবাদত যথোপযুক্ত হোক। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, আমার ঘর কাবা এতটা বরকতময়, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, এই ঘরে যেই ঢুকবে, এই ঘরের সীমানায় যে আসবে, সে মানুষ হোক আর প্রাণী হোক, সবটাই একদম নিরাপদ হয়ে যাবে। এই করোনার সময় আমরা এই দলিলটা দিছিলাম, ওলামায়ে কেরাম, ওমান দাখালাহু কানা আমিনা। কাবা যেমন আল্লাহর ঘর, দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহ বলছে আমার ঘরের সীমানায় যে আসে সে নিরাপদ হয়ে যায়। এজন্য আল্লাহর ঘরে মসজিদে নামাজের কারণে করোনায় মরে গেছে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে। মসজিদের কারণে করোনায় আক্রান্ত হইছে, না না না, বিষয়টা এটা না, কথা এটা ছিল না, এটা ছিল না। শুধুই মাত্র রোগের সমস্ত চিকিৎসা, দিক নির্দেশনা সবকিছুই আমরা কাফেরদের থেকে নিছি দেখা ওদেরটাই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। রোগ ঠিক আছে, কিন্তু সেটাকেও যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করতাম, তাইলে সিদ্ধান্ত, ফতুয়া ভিন্ন হতো। কথা বুঝছেন না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়।